আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে দেখুন আপনাদের সবার কাছে আমি কি সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটির নাম হচ্ছে ডিম কেক পিঠা। এই ডিম কেক পিঠাটি বানাতে মাত্র 2টো ডিম আর 3 কাপ ময়দা লেগেছে আমার। একদম অল্প উপকরণে এই ডিম কেক পিঠাটা ঘরে বানিয়ে রেখে মাস জুড়ে খেতে পারবেন। বাচ্চারা খুব পছন্দ করে, যেহেতু এটা খুবই সফটি হয়, খেতে ভালোবাসে। একদম অল্প কিছু দিয়ে কিন্তু সারা মাসের জন্য আমরা এই নাস্তাটা বানিয়ে রেখে দিতে পারি, বাচ্চাদের টিফিনে বা সকালে নাস্তায় খাওয়া যায়। পিঠাগুলো দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে চলুন দেখানো যাক পিঠাগুলো আমি কী করে বানিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের বল নিয়ে নিয়েছি। এখন 2টো ডিম আমি দিয়ে দিব ভেঙে। এখানে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে 3টা 4টা যতটা মন চায় ডিম দিতে পারেন। আজকে আমি 2টো ডিমের বানিয়ে দেখাবো। আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আমি যে উপকরণগুলো নিয়েছি তার সাথে 1 কাপ চিনি ঠিক আছে। আপনারা আপনার পরিমাণ মতো চিনিটা বুঝে শুনে দিবেন। ময়দা বেশি হলে চিনিটাও অবশ্যই বেশি নিতে হবে, ময়দার ডিমটা বেশি হলে। এরপর একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে ভালো করে একটু সময় নিয়ে ফেটে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটে নিব। এই তো আমার ডিমটা আর চিনিটা ফেটা হয়ে গেছে। চিনিটা না গলা পর্যন্ত কিন্তু এটা ফেটে নিতে হবে, না হলে কিন্তু যখন ময়দা আপনি মিক্স করবেন তখন কিন্তু চিনি ছেড়ে দিয়ে পানি ছুটে যাবে। এর জন্য ভালো করে ডিম আর চিনিটাকে ফেটে নিতে হবে। আমার ডিম আর চিনিটা ফেটা হয়ে গেছে। এখন আমি মেজারমেন্ট কাপের 3 কাপ এখানে আটা দিয়ে দিব। আপনারা আটা বা ময়দা যে কোনো যেটা দিয়ে বানান না কেন, এটা কিন্তু একেবারেই একই রকম স্বাদের হবে। কেউ আটা ময়দা না চাইলে চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন, এটা একান্তই আপনাদের ইচ্ছা, কিন্তু ময়দা বা আটা দিয়ে বানালে বেশি ভালো হবে আমার মনে হয়। এখানে তারপর আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বেকিং পাউডার দিয়ে এখানে দিয়ে দেব বেকিং সোডা 1/2 চা চামচ। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার আমি ভালো করে এটা হাত দিয়ে মিশিয়ে নিব। সামান্য একটু তেল দিয়ে দিব, এতে করে হাতে লেগে লেগে যাবে না। এখন দেখুন কিভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। খুবই আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ডিমের মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা হাত দিয়ে ধরলে কিন্তু হাতে লেগে লেগে যাচ্ছে, একটু আঠালো ভাব আসছে। এই কারণে এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর তারপর এটাকে চেক করে নিব যেটা পারফেক্ট হয়ে যাবে। এই দেখুন 30 মিনিট পর একটু তেল হাতে মেখে নিয়েছি, বেলুন ফ্রিতে মেখে নিয়েছি। দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না বা বেলুন ফ্রিতে লেগে যাচ্ছে না, সুন্দর করে একদম বেলা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন একটি ওষুধের মোখা দিয়ে আমি এটাকে গোল করে কেটে নিব। কেটে এটাকে একটা ইমোজি বানিয়ে নিব আমি। দেখুন কি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি চামিচ দিয়ে। আর একটি কাজলের মোখা দিয়ে আমি সুন্দর করে এটাকে ডিজাইন করে নিয়েছি। একটা ডিজাইন তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন আমি আরেকটা ফুল করে দেখিয়ে দিব। আপনারা আপনাদের মন মতো যত রকমের ডিজাইন পারেন তত রকম ডিজাইন করে নেবেন, যে যার ইচ্ছার মতো সুন্দর মতো ডিজাইন করে নেবেন। এই যে একটা ডিজাইন দেখিয়ে দিলাম। খুবই সুন্দর করে একটি ফুল করে দেখিয়ে দিলাম। এভাবে করে কিছুটা আমি বানিয়ে নিব। তারপর আমি আরেকটা ডিজাইন আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নানা রকমের ডিজাইন কিন্তু করে নেবেন। এক এক রকমের পিঠা এক এক রকমের ডিজাইন করে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। যে জিনিসটা দেখতে সুন্দর লাগে ওই জিনিসটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। এই জন্য সবাই সবার মন মতো ডিজাইন করে নেবেন। দেখুন এই 2টা ফুল কিন্তু 2 রকম হয়েছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই বিস্কুটের শেপ দিয়ে কিছু বানিয়ে নিয়েছি। এই তো আমার সবগুলো পিঠা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে বিস্কুটের শেপ করে নিয়েছি আমি। এগুলোকে ফুল করে নিয়েছি আর ইমোজির মতো করে নিয়েছি আমি।
চুলায় কিন্তু আমি আগে থেকে একটি কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি একটি একটি করে কেক পিঠা এখানে ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু হাই হিটে রাখবেন। চুলার আঁচটা একদম কমাবেন না আবার বাড়াবেন না, একই রকম আঁচে রেখে পিঠাগুলো ভেজে নেবেন। সবগুলো পিঠা কিন্তু আমি দিয়ে দিয়েছি, একটু একটু করে 5-6টা পিঠা দিয়ে দিয়েছি। দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে গেছে। কি সুন্দর করে পিঠাগুলো ফুলে গেছে। পিঠাগুলো সুন্দর করে একটু লালচে লালচে কালার করে ভেজে নিব। ভেজে আমি কিন্তু এই যে পিঠাগুলো ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নিব একটি ছাঁকনি দিয়ে। এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। দেখুন কি সুন্দর কেকের মতো পিঠাটা একদম ফেটে গেছে। খেতে কিন্তু একদমই দুর্দান্ত হয় পিঠাটা। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি ফলো করে দেখবেন সবাই অনেক পছন্দ করছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমার আরও নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর কেক পিঠা নিয়ে আসলাম। একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখেন, বারবার বানিয়ে খেতে মন চাইবে, ট্রাস্ট মি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।